ঘন পরিবেশে একজনের চোখে অশ্রু। তিনি আর কেউ নন, ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহর ভয় আশঙ্কায় কাঁপা এক মনীষী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি এক কোণে বসে আছেন, তার মুখটা শান্ত, কিন্তু চোখে টলটল অশ্রু। এমনকি সেই অশ্রু গড়িয়ে দাড়িতে পড়ে যাচ্ছে। কেউ কেউ দেখলেন তিনি নিজের হাত দুটো তুলে দোয়া করছেন, তার ঠোঁট কাঁপছে, যেন কিছু বলছেন কিন্তু ধরা যাচ্ছে না। কিছু সাহাবী এগিয়ে গেলেন, তারা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন এই ঈদের আনন্দের দিনে? এই দিন তো খুশির দিন, আমরা তো আনন্দ করছি, আল্লাহর শুকরিয়া আদায় করছে, আর আপনি একা একা কান্না করছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে চোখ মুছলেন, তারপর গভীর দৃষ্টিতে সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, এই দিন আনন্দের। যারা জানে যে তাদের গুনহা মাফ হয়েছে, তওবা কবুল হয়েছে, তারা আল্লাহর রহমত পেয়ে আনন্দ করছে। কিন্তু আমি জানি না আল্লাহ আমার আমল কবুল করেছেন কিনা। সাহাবীরা তখন নিশ্চুপ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, তার কণ্ঠ কাঁপছিল। তিনি বললেন, রমজান মাস গেল, আমরা রোজা রেখেছি, তারাবিহ পড়েছি, কুরআন তিলাওয়াত করেছি, কিন্তু জানি না আমার এই সব আমল আল্লাহ কবুল করেছেন কিনা। আমি জানি না আমার গুনাহ মাফ হয়েছে কিনা। যদি আমার গুনাহ মাফ না হয়, তবে কিভাবে আমি আনন্দ করব, কিভাবে ঈদের নতুন কাপড় পরব, কিভাবে কোলাকুলি করব, যখন জানি না আল্লাহ আমার জন্য কি নির্ধারণ করেছেন। সাহাবীরা তখন স্তব্ধ হয়ে গেল, সবাই মাথা নিচু করলেন। তারা বললেন, সত্যি তো, আমরা জানি না রমজানে আমাদের আমল কবুল হলো কিনা, আমরা না জেনেই ঈদের আনন্দে মেতে আছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দুহাত তুলে আবারও বললেন, হে আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও, আমাদের আমল কবুল করে নাও, আমাদের সেই মানুষদের দলে রেখো না যারা রমজান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করিয়ে নিতে ব্যর্থ হলো। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ শেষ করে সাহাবীদের নিয়ে ঘরের দিকে ফিরছেন। ফেরার পথেই তিনি সাহাবীদের বললেন, যাও দেখে এসো কারো ঘর কি ফাঁকা। ঈদের দিনে কোনো ঘরে যেন খাবার না থাকে, এটা আমি চাই না। নবীজির একথা শুনে সকল সাহাবীরা বেরিয়ে পড়লেন মদিনার সকল বাসিন্দাদের খোঁজ খবর নিতে। তারা দরজায় দরজায় গিয়ে ডাক দিতে লাগলো, তোমাদের ঘরে খাদ্য আছে তো? কোনো কিছুর প্রয়োজন আছে কি? যাদের ঘরে খাদ্যের সামান্য সংকট দেখা দিল, সঙ্গে সঙ্গে তারা নিজের ঘর থেকে নিয়ে এলো রুটি, খেজুর, মধু, পানি। কারো ঘরে খেজুরের ঝুড়ি ভর্তি করে রেখে এলো, কেউ বা নিজের পশু জবাই করে তার গোশত বিলিয়ে দিল। এভাবেই সকলের বাড়িতে খাদ্য পৌঁছে দেওয়া হলো।